হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে প্রচণ্ড ভালো আছি, কারণ আজকে সেই মুহূর্তটা এসেই গেছে যে আমরা বেরিয়ে পড়লাম পবিত্র স্থানে যাওয়ার জন্য। তো এখন আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। তো আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, ছট পূজার কারণে। আজকে ছট পুজো আছে। তো দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম রাস্তায়, গাড়ি প্রচুর। তো তোমাদেরকে বলে দিই একটু আমি লোকেশানটা। আমরা এখান থেকে যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল, যেটাকে অনেকে লক্ষ্মীকান্তপুর লোকাল হিসেবেও জানতে পারে, তো সেটা করেই আমরা যাচ্ছি। আমাদের ট্রেনের টাইম ছিল 9:15। তো আমরা এখন এই যে স্টেশনে এসে গেছি, দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম। তো এই যে আমরা মেন স্টেশনের ভেতর ঢুকে পড়েছি। আমার একটু গলা শুকিয়ে যাচ্ছিলো, সেই কারণে এই জুসটা খাচ্ছিলাম। তো এটা খেতে খুবই সুন্দর, এটা বাদামের ছিল। তো এটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। ট্রেন এসে গেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে খুব ভিড় ছিল, তাই ওঠার সময় ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে এখন প্রচণ্ড পরিমাণে ফোন চুরি হয়ে যাচ্ছে, সেই কারণে ফোনটা বের করিনি আর। তো ট্রেনে উঠে পড়েছি, এই যে আমরা সবাই বসেছি এক জায়গাতেই। এদিকে মা, মাসি, ওদিকে মাসি, দাদা, ভাবি সব বসে আছে। তো চলো তাহলে যাওয়া যাক আমাদের গন্তব্যে। এই যে আর একটা জিনিস দিয়ে দিল আমার দাদা আমাকে খাওয়ার জন্য, কফি শেক। এটাও খেতে খুব টেস্টি ছিল, তো এটা খাচ্ছিলাম, কারণ সকালবেলা উঠে আমাদের কিছুই খাওয়া হয়ে ওঠেনি। ট্রেন খুব তাড়াতাড়ি ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে হয়েছে আমাদের। তো এই যে আমরা এসে গেছি নামখানা স্টেশনে, আমরা নেমে পড়েছি। ভিডিওটা খুব বড় হয়ে যাবে, সেই কারণে খুব অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে সবাই নেমে পড়েছে, এখানে এরা হাই করছে। তো এবার আমরা যাব গাড়ি করে, লঞ্চ মানে ফেরিঘাটে। আমরা লঞ্চে করে যাব। তো এখান থেকে কিছুটা স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তো ওরাই লঞ্চ বা ফেরিঘাটের সামনে নিয়ে যায়। তো ওখান থেকেই আমরা গাড়িতে উঠে ফেরিঘাটে যাব। তো এই যে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বাইরের শুধু ভিউটা দেখো, কত সুন্দর, আকাশটা পুরো পরিষ্কার। এত সুন্দর আকাশটা ভাবতেই পারছি না এত সুন্দর আকাশটা এখানে থাকবে। এই যে গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি এবার টোটো করে। এইটা কি ধরনের টোটো ছিল জানি না, সামনে এরকম সিট, পিছনে এরকম সিট, এরকম টোটো এখানেই প্রথম দেখলাম। এই যে লঞ্চ ঘাটে আমরা এসে গেছি, এখান থেকে আমরা লঞ্চ ধরবো। তো আকাশটা দেখো শুধু, আমি তো বারবার আকাশের দিকেই ভিডিওর ক্যামেরাটা দেখাচ্ছি, এত সুন্দর আকাশটা। আর সামনে এই যে এখান দিয়ে আমরা যাব লঞ্চে উঠতে। তো চলো যাওয়া যাক তাহলে। গাইস তোমরা শুধু ভিউটা দেখো একবার। ওহ, এরকম ভিউ থাকলে আর কি চাই। কত সুন্দর, শুধু দেখো নদীর জলটা কত পরিষ্কার লাগছে এখানে, আর চারিদিকে আকাশটা দেখো। আমার হাত খুব ব্যথা করছিল ক্যামেরা ধরে ধরে, সেই জন্য মাকে ক্যামেরাটা দিয়ে আমি হাঁটছিলাম একটু। ওই যে আমি যাচ্ছি, তো মাসি, দাদা আরে সবই যাচ্ছে। তো আর একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমি প্রথমবার এই লঞ্চে উঠবো, এর আগে আমি কোনোদিনও লঞ্চে উঠিনি, সেই জন্যই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি। তো এখানে ক্যামেরাটা আমি ধরে নিয়েছি আবার। তোমরা দেখো এই ব্রিজটাও কত সুন্দর, এই ব্রিজটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের সুবিধার জন্য একটু বলে রাখি, এই লঞ্চটা
এখানে দু রকমের লঞ্চ বা ভেসেল চলে। একটা লঞ্চ যেটা চলে, এটা এই জায়গাটা আমি নামটা ঠিক জানি না, কারণ এটা আমাদের কোথায় এনেছিল জানি না, কিন্তু এইটা মনে হচ্ছে যতদূর সম্ভব নামখানা থেকে এই লঞ্চটা যাবে বেনুবন। তো ওখান থেকে গাড়ি করে আমাদের গঙ্গাসাগর যেতে হবে। তো আমি বলেই ফেললাম যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে গঙ্গাসাগরে যাচ্ছি। তো ওটা প্রচণ্ড পরিমাণে পবিত্র জায়গা, সেই কারণে আমি ভিডিওতে এতবার বলেছি আমরা পবিত্র জায়গায় যাচ্ছি। তো গঙ্গাসাগরে মেনলি লোক পৌষ মাসে যায়, আমরা এখন ফাঁকা থাকবে সেই কারণে এই সময় যাচ্ছি। তো দেখো লঞ্চের ভেতর আমরা ঢুকে পড়েছি। তো লঞ্চের বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে নদীর জলটা। তো যেটা বলছিলাম, এই লঞ্চটা এই নামখানা থেকে যাচ্ছে বেনুবন, আর একটা যেটা চলে ভেসেল। তো সেইটা ধরার জন্য তোমাদেরকে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। তখন নামখানা স্টেশনে নামলে চলবে না, সেখানে নামার ভেসেলে করে যাওয়ার জন্য তোমাদের কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। তো কাকদ্বীপ থেকে তোমাদের ভেসেলে করে কুচুবেড়িয়া যেতে হবে। তো ভেসেলের ভাড়া 9 টাকা নেয় প্রতিজন হিসাবে, আর লঞ্চের ভাড়া নেয় 40 টাকা প্রতিজন হিসাবে। তো এই যে দেখো শুধু ভিউটা দেখো, আমরা লঞ্চের উপরে উঠে পড়েছিলাম একবার। তো আকাশ কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল, কিন্তু লঞ্চে ওঠার পরেই হঠাৎ দেখি আকাশে এই রকম অবস্থা, বৃষ্টি হবে মনে হচ্ছিল। তাও আমরা লঞ্চের উপর উঠেছিলাম শুধু একটুখানি ভিডিও ক্লিপ নেব বলে। শুধু ভিউটা দেখো একবার, কত সুন্দর! শুধু এরকম ভিউ আমি সত্যি আগে দেখিনি, তাই প্রচণ্ড পরিমাণে আমি এক্সাইটেড যে এত সুন্দর ভিউ কী করে এখানে, এত সুন্দর ভিউটা কী করে এখানে হচ্ছে, এটা শুধু দেখার জন্য আমি উপরে উঠে পড়েছিলাম। তো নদীতে জলও দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে জল বেশি নদীতে। তো এখানে তো সবাই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর একটা ওয়েদারের যে ফোরকাস্টটা আছে, যে এখানে ঝড় হতে পারে, সেই কারণে এখানে এরকম অবস্থা এখন নদীর জলটা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নদীতে কত জল এখন, দেখো ঢেউগুলো যেন মনে হচ্ছে সমুদ্রের ঢেউ। তো দেখো বন্ধুরা, এই যে আমরা বেনুবনে নেমে পড়েছি। তো এখান থেকে কিছুটা হেঁটে গেলে বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। তো ওরাই গঙ্গাসাগর বা কপিলমুনির আশ্রম বললে সেখানে ওরা নামিয়ে দেয়। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমাদের লঞ্চের ভেতরেও জানলা থেকে জল ঢুকে যাচ্ছিলো, সেই কারণে ভয়ে আমরা এক জায়গায় চুপচাপ বসেছিলাম। তো আমাদের দেখতেই পাচ্ছ গা হাত পা সব ভিজে গেছে। এই যে লঞ্চ থেকে নেমে এই জায়গাটায় সবাই অপেক্ষা করে গাড়ির জন্য। এইদিকে দেখতেই পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, টোটো, ম্যাজিক বা টাটা সুমো, যে কোনো গাড়িতেই তোমরা চলে যেতে পারবে। তো এখানে আমরা টাটা সুমো বুক করেছিলাম। তো দেখো এই যে টাটা সুমোটা যাচ্ছে এখন। তো এখানে চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা, নারকেল গাছ, কলা গাছ প্রচুর পরিমাণে আছে এখানে। আর এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে। তো আমরা এখন যাচ্ছি। তো গাইস, অপেক্ষার অবসান। ওই যে দেখতে পাচ্ছ দূরে বোর্ডটা, ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমরা এখন গঙ্গাসাগরের ভেতরে ঢুকতে চলেছি। তো আমরা খুবই খুশি যে আমরা আসতে পেরেছি এরকম একটা জায়গায়। হঠাৎ করে এরকমভাবে প্ল্যানিং হয়ে যাবে, আমরা চলে আসবো এটা ভাবিনি। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি। ওই যে আর একটা গেট আছে, তো আমরা এই সাইডটা দিয়ে চলে যাব। এই দিকের রাস্তাটা দিয়ে কপিলমুনির আশ্রম যায়, তো আমরা এইটা দিয়ে এখন চলে যাব। আর এই যে দেখো দুটো গরু কোথা থেকে এলো কি জানি। এইদিকেও সাইডে অনেক মূর্তি আছে, এখানে চারিদিকে অনেক রকমের মূর্তি করা আছে, খুব সুন্দর সুন্দর মূর্তি চারিদিকে সব আছে। এখানেও দেখতে পাচ্ছ এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো হয়তো ওই কপিলমুনির আশ্রমে যায়। তো এখান থেকেও তোমরা এসে অন্য গাড়ি করে যেতে পারবে। তো আমরা ডাইরেক্ট বুকিং করে নিয়েছিলাম আশ্রম অবধি, তো সেই জন্যই গাড়িটা আমাদের ওখানেই নিয়ে যাবে। তো এই যে এই রাস্তাটা দিয়ে কপিলমুনির আশ্রম যায়, তো এখন আমরা যাচ্ছি সেখানেই। তো চলো সেখানে পৌঁছানোর পর তোমাদেরকে বলা যাক।
তো গাইস আমরা পৌঁছেই গেছি গঙ্গাসাগরে। তো এখানে আমরা একটা হোটেল বুক করব এবার। বুক করে এখানে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে আমরা সমুদ্র দেখতে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার ফোনে এখন বেশি চার্জ নেই, সেই কারণে আমি ফোনটা এখন চার্জ দেবো, তারপর বিকেলে আবার বেরোবো। এখনের জন্য টাটা। পরের ভিডিওর জন্য তোমরা তৈরি।